ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج الله البيت من استطاع إليه سبيلا أخرجه البخاري মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে সলাতুল জুমআ আদায় করতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা বিশেষ করে খাস করে প্রকাশ করি, জানাই এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। সেই সালাতকে আমরা সহিহ হাদিস অনুযায়ী, সহিহ সুন্নাহ অনুযায়ী, রসুলের পড়ে যাওয়া নিয়ম নীতি পদ্ধতি তরিকা অনুযায়ী পড়ার তৌফিক পেয়েছি, সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিমের দরগায় আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন, সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার উম্মতের জন্য সকল ইবাদতের দিক নির্দেশনা দিয়ে গেছেন ঠিক, কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ নবী বিশেষ করে বলে গেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত তোমরা সালাত পড়ো আমার দেখিয়ে যাওয়া তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী। সেই নবীর উপরে সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আনফরচুনেটলি বিষয়টা বলছি এই কারণে আজকে সালাত নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো কমান মনে করছেন, আসলে বিষয়টা কমান,
সর্বত্র সর্ব জায়গায় সর্বস্থানে সকল আলেম ওলামা এটা নিয়ে আলোচনা করেন। কিন্তু আমি যে কারণে আজকের আলোচনা করছি একটা বিশেষ কারণ আছে, সেটা নাই বললাম, রেকর্ড হয়, প্রচার হয়, বিশেষ এক কারণে আমি বিষয়টাকে চয়ন করেছি। তাছাড়াও ইবাদতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তো বলা যেতে পারে, রিপিট হতেই পারে। তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন, পাঠিয়ে অনেক ইবাদত আমাদের উপরে ফরজ করেছেন, অনেক ইবাদত ওয়াজিব করেছেন, এবং কিছুকে সুন্নাত ও মুস্তাহাব হিসাবে আমাদের শরিয়াতে, মানে ইবাদতে এটা আমাদের কাছে কিছু সুন্নাহ কিছু মুস্তাহাবও আছে, তাই না? কিন্তু যে সকল ইবাদত ফরজ, যেটা না করলেই নয়, আল্লাহর কাছে মুসলমান হিসাবে থাকা যাবে না, মুসলমানের লিস্টে নাম থাকবে না, তার ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে সালাত। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন কাফের এবং মুমিন, একজন অবিধর্মী এবং মুসলিম মুমিনের ভিতরে পার্থক্যই হলো নামাজ। মানে আপনি ইসলামের ভিতরে আছেন কি না, না ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছেন, এটা নিরূপণ করবে আপনার সলাত। মানে সলাত পড়লে আপনি মুসলমানের মধ্যে আছেন, তাদের গণ্ডির ভিতরে, লিস্টের ভিতরে আছেন, তা না হলে আপনি আউট হয়ে গেছেন। তো এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা, বিষয় নিয়ে আলোচনা হতেই পারে। এ বিষয়ে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অগোছালো অপ্রস্তুতভাবে কিছু কথা বলবো, আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। প্রথমত, সালাত কাকে বলে এটা তো আমরা সবাই জানি, আফআলুন মাখসুসা, কিছু নির্ধারিত কাজ, নির্ধারিত সময়, নির্ধারিত তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হয়, যার শুরু হলো তাকবীর তাহরিম এবং শেষ হলো তাসলিম বা সালাম। এটা হলো সালাত। সালাতের যদিও অনেক অর্থ আছে, যদিও আমি এটা বলতে চাচ্ছিলাম না, আমি একটা উদ্দেশ্যকে নিয়ে আলোচনা করছি, তারপরেও চলে এসছে পয়েন্টে। আবার ইদানিং কিছু তথাকথিত বলে যে তারা নাকি কোরআন মানে, জানি না এখানে আছেন কিনা, বলে আহলে কোরআন, আহলে কোরআন না হলে শয়তান। তারা আবার বলে যে সালাত মানে ইবাদত। না, সালাত মানে কি বলছে, তাসবিহ তাহলিল জিকির আজকার। এটা আপনারা তো ফিল্ডে থাকেন না, আমরা জানি, তাদের সাথে বসতে হয়, কন্ট্রোভার্সি হয়, ডিবেট হয়, কথাবার্তা তর্ক বিতর্ক হয়। বলছি ইদানিং তারা কোন লেভেলে উঠেছে দেখেন, মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য তারা কোন লেভেলে গেছে জানেন? আমাদের সাথে কথা হয়েছে তাই বলছি। বলছে সালাত মানে কি, সালাত মানে জিকির আজকার। আছে না একটা সলাতে তো চারটি অর্থের ভিতরে তাসবিহ তাহলিল একটা অর্থ আছে, তাই না? তো বলছে এখন আর সলাত, এই যে নির্ধারিত নিয়ম নীতি আছে, এটা না পড়লেও চলবে, সলাত মানে জিকির আজকার। দেখেছেন মানে ইহুদি খ্রিস্টানরা কিভাবে এদেরকে কাজে লাগাচ্ছে, আর আমাদেরকে কিভাবে ইসলাম থেকে বের করার জন্য কাজ করছে তথাকথিত আহলে কোরআন না আহলে শয়তান নামে একটা গোষ্ঠী। তো যাই হোক, সেই সলাতের কথা বলতেছিলাম যে সলাত অর্থ হলো কি, নামাজ। এই নামাজটা কার তরিকায় পড়বো, কেন পড়বো, এটা নিয়ে আজকে কথা। কারণ একজন আমাদের ওখানে গিয়ে বক্তা, নাম বলবো না, আমরা ওরকম বলিও না, মানে আমাদেরকে ধুয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমরা ফাও ভেসে এসেছি, আমাদের নামাজের কোনো ভিত্তি নেই, সোর্স নেই, প্রমাণ নেই, মানে তাদের নামাজ নাকি সব রসুলের নামাজ, আর আমরা ফাও। দেখা যাক আমাদের কিছু আছে কিনা। যদিও আমি অত্যন্ত ব্যস্ত, মাহফিলের সিজন জানেন তো, প্রচুর ব্যস্ত, যে ওইভাবে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, নিতে পারিনি। ওই রাস্তা থেকে আসলাম, দেখলেন, আবার এখান থেকে চলে যাবো আরেক জায়গায়। যাই হোক, তো এই নামাজটা দেখেন অনেক ইবাদত আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। তার ভিতরে নামাজের ব্যাপারে বুখারীর হাদিস, মালিক ইবনুল হুয়াইরিস থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা আকামনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 ইয়াউম। বুখারীর হাদিস। মালিক ইবনুল হুয়াইরিস তিনি বলছেন, আমরা কিছু যুবক, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবা, আমরা কিছু যুবক নবীর কাছে আসলাম, ওই দূর দূরান্ত থেকে এসে নবীর কাছে 20 দিনের মতো অবস্থান করলাম। ফালাম্মা ইশতাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফালাম্মা মানে উপলব্ধি করলেন, ইশতাকনা ইলা আহলিনা, আমরা আমাদের পরিবারের 20 দিন রেখে এসে পরিবারের দিকে আমরা টান ঝোঁক বেড়ে গেছে, এটা যখন নবী উপলব্ধি করলেন, বলছে মান তারাকতুম ফি আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে কাদেরকে রেখে এসছো, ছেড়ে এসছো? তখন বলছেন যে আমরা আমাদের পরিবারের ছেলে মেয়ে বউ ইত্যাদিকে রেখে এসছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, তোমরা এই 20 দিনে আমার কাছে যে ধর্ম বিধি বিধান ইবাদত যা শিখেছো,
আল্লিমুহুম উমুরা দীনিকুম, তোমরা তোমাদের এই ধর্মের যে বিধিবিধান ইবাদতগুলো আমার কাছ থেকে শিখেছো এইগুলো তোমাদের পরিবারদেরকে শিক্ষা দিবে। এবং বললেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং নামাজটা আমাকে যেভাবে পড়তে দেখলে উম্মাত এইভাবে পড়বে। তাহলে নামাজ পড়তে হবে কার তরিকায়? নবীর তরিকা। এখন আসুন, আমাদের নামাজ নাকি মানে আমাদের নামাজে তো ইহুদির দালাল, আমিন বললে ইহুদির দালাল, অমুকের দালাল। দেখি আমরা কি ইহুদির দালাল না কারা ইহুদির দালাল, আজকে একটু আলোচনা হবে। প্রথমত এটা একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাই না? তো আমি একটু ভূমিকায় যাই, একবার ডাইরেক্ট গেলে কেমন হয়ে যায়, তো এই জন্য একটু ডাইরেক্ট অ্যাকশানে যাচ্ছি না, আগে একটু কিছু ভালো কথা বলে নেই আমাদের জন্য আপনাদের জন্য। সেটা হলো নামাজটা একটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। দেখুন, নামাজের ব্যাপারে আমরা অত খেয়াল করি না, হয়তো ডিপলি পড়িও না। নামাজ এমন একটি ইবাদত যেটা আমাদের পূর্বেকার সকল নবী রাসূলদের উপরে ফরজ ছিল। দলিল নেই। যদি আমরা কার থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহর কাছে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বলছেন, আল্লাহকে বলছেন, হে আমার রব, আমাকে এবং আমার পরিবার পরিজনদেরকে নামাজি বানাও। তারা নামাজ পড়তেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এখান থেকে যেটা আমাদের শিখতে হবে যে আমরা আমাদের পরিবারদের ব্যাপারে একটু গুরুত্ব দেব। শুধু আমরা বুড়ো হয়েছি, বয়স হয়ে গেছে, এখন তাসবিহ তাহলিল জায়নামাজ হাতে নিয়ে খালি মসজিদ, দাড়ি ছেড়ে সব ওকে, ইট ইজ ওকে, কিন্তু ব্যাপারটা হলো আপনার অমিন যুররিয়াতি, পরিবার পরিজন, ছেলে মেয়ে নাতি বউ, এগুলোর কি অবস্থা? এগুলো নামাজ পড়লেও সই, না পড়লেও সই, এগুলো ব্যাপারে আমাদের এত সিরিয়াসনেস নেই। কিন্তু দেখেছেন নবীরা বলছে, শুধু সেই নবী না তো, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে কি বলছে? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। ইসমাইল আলাইহিস সালাম তার পরিবার পরিজনদেরকে কি করতেন? সালাতের নির্দেশ করতেন। লুকমান নবী না নবী, তার ব্যাপারে বলছে ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও বৎস, বাচ্চা নামাজ পড়ো, সালাত পড়ো, তাই না? আমাদের নবী কি এক ছেড়ে দিয়েছেন নাকি বাচ্চাদের ব্যাপারটা? না, বলছি মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছরের হয় তখন তাদেরকে নির্দেশ করো, প্র্যাকটিস করাও। ওয়াদরিবুহুম আলাইহিন্না ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয় না পড়লেন মারধর করো, শাসন করো। কিন্তু আমরা কি করি? নামাজের ব্যাপারটা আমরা পড়লেই চলে, বাড়ির আর কারো দরকার নেই, আমিই তো যথেষ্ট। এটা কি ফরজে কিফায়া নাকি? না, ফরজে আইন, সকলের জন্য। যাক, এবারে পরবর্তীতে দেখুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বলতে ফানাদাতুহুল মালাইকা, আল্লাহ প্রেরিত ফেরেশতা এসে যখন ডাকছেন একটা সুসংবাদ দিবেন। কাকে? জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করবেন। তো ফেরেশতা এসে দেখে হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তার মানে এটা কিন্তু নফল নামাজ ছিল। জামাতে হলে তো আরো অনেকে থাকতেন, তাই না? তাহলে ওই নবীরাও নামাজ পড়তেন। আমরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখি, তাদের শরিয়াত দেখি, আল্লাহ বলছেন কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ বলছেন, ও মুসা তুমি বলো যে আমি ব্যতীত আর সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই যে ইবাদত পেতে পারে, যার জন্য কোনো ইবাদত প্রার্থনা করা যেতে পারে। আর আকিমিস সালাতা লিযিকরি, আর আমার জন্য নামাজ পড়ো। মুসা আলাইহিস সালামকে নির্দেশ করছে। ঈসা আলাইহিস সালামের জীবনটা একটু দেখি, ঘেটে আসি। ঈসা আলাইহিস সালাম যখন শিশু, কোলে বাচ্চা, কথা বলার উপযুক্ত না, ফিল মাহদি, কোলের শিশু, বলছে আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছে আমার রব আমাকে সালাতের ওসিয়াত করেছেন, নির্দেশ করেছেন, এবং যাকাতের নির্দেশ করেছেন যতদিন আমি জীবিত আছি। তাহলে বিষয়টা কিন্তু এইভাবে না যেভাবে আমরা হালকা করে নিই। সকল নবী রাসূলের উপরে নামাজ ফরজ, এটা তো বুঝলাম নাকি? এবার চলুন, নামাজ ভালো একটা গুরুত্বপূর্ণ ইবাদত।
এবং আল্লাহ নবীর যে হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি উমর ইবনুল খাত্তাব থেকে, তিনি বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে দণ্ডায়মান, তাই না? তার ভিতরে 1 নম্বর হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর 2 নম্বরটা হলো কি ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, সালাত পড়া। এই সালাত পড়তে হবে। আল্লাহ নবী আরেক জায়গায় বলেছেন আমুদুদ্দিন, এই সালাত হলো দ্বীনের খুঁটি। অন্য আরেক রিওয়ায়াতে এসেছে, রিওয়ায়াতে নিয়ে যদি একটু কথা আছে ওভারঅল চলে, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে সালাত পড়লো দ্বীনকে টিকিয়ে রাখতে সাহায্য করলো, ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন, যে নামাজ শেষ করলো তার দ্বীন রক্ষা সে আর করলো না, শেষ করে দিল। তাহলে নামাজ ঠিক রাখতে হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতকে একটু হিফাজত করো, মানে সালাতে ঠিক মতো পড়ো, প্রপার টাইমে পড়ো। ওয়া সালাতিল মুস্তা, বিশেষ করে আসরের নামাজটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত পড়া। এখন আমি একটু ঢুকে যাই। আমরা নাকি না, আমাদের নামাজ নাকি ইহুদি খ্রিস্টানের নামাজ, টাকা দিয়ে নাকি আমিন বলায়, টাকা দিয়ে। তো এখন এখান থেকেই শুরু করি, আল্লাহর এই আয়াত দিয়ে, আল্লাহর রসুলের এই হাদিস দিয়ে। আল্লাহ নবী বলেন সর্বোত্তম কাজ, আল্লাহর কাছে সর্বোত্তম কাজ কি? আল্লাহ নবী বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, মানে প্রথম ওয়াক্তে, প্রথমার্ধে নামাজ পড়া। এটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। আর বলছেন কে? নবী। তো এখন আসুন, আমরা যারা, আপনারা বলছেন আমরা নাকি টাকা খেয়ে আমিন বলছি, ইহুদিদের নামাজ পড়তেছি, এই পড়তেছি সেই পড়তেছি, যে আল্লাহ বললেন, বলছে হাফিজু আলাস সালাওয়াত, তারপরে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি, ওই যে বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত, একটা আয়াত আছে না, এখানে আযাউস সালাত, তারা নামাজ বিনষ্ট করলো। এর ব্যাখ্যা কেউ কেউ 2টো বলেছেন মুফাসসির, কেউ 3টা। তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে ইবনে মাসউদের ব্যাখ্যা। ওনারা যার থেকে সবচেয়ে বেশি মাসলা নেয় ইবনে মাসউদ, উনি বলছেন এই যে আযাউস সালাত, ইবনে আব্বাস বলছেন আযাউস সালাতের ব্যাখ্যা হলো তাখিরুহু আন ওয়াক্তিহা, নামাজ বিনষ্ট করা, নামাজ শেষ করে ফেলার অর্থ হলো নামাজকে সঠিক অর্থে না পড়ে দেরি করে পড়া। তাহলে তো আপনারা আযাউস সালাতের মধ্যে পড়লেন আল্লাহর কথা অনুযায়ী। আর মুফাসসিরকে আমি না, মুফাসসিরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আবার আল্লাহর নবী বলছেন বলছেন সালাত আউয়াল ওয়াক্তে পড়া। আমরা কি আউয়াল ওয়াক্তে পড়ি না শেষ একেবারে সূর্য যখন ডুবে যায় তখন পড়ি? আমরা একমাত্র দুনিয়াতে যারা আহলে হাদিস বলি, যারা সালাফি বলে দাবি করি, তারাই আউয়াল ওয়াক্তে, আসর হোক, ফজর হোক, জোহর হোক, সব আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন। আর আপনারা সব শেষে পড়েন। তাহলে কাদের ইস্যু? আমরা নাকি অন্যদের ইস্যু করছি, এখানে অ্যাপ্লাই করছি। আমরা নাকি অন্যদের ইস্যু এখানে কি অ্যাপ্লাই করি? কই, আমাদের তো সব কোরআনের ইস্যু। এটা কার ইস্যু? আল্লাহর কথা, নবীর কথা অনুযায়ী আমরা নামাজ পড়ছি। এখন আমাদের কথা, আমরা যখন নামাজের জন্য আসি তখন থেকে শুরু করি, এখন থেকে শুরু করি, সময় তো বেশি নেই, পারবো না বেশি বলতে। আমরা এসে আমাদেরকে বলছেন আমরা নাকি অন্যদের ইস্যু বাস্তবায়ন করি, তাদের চিন্তা চেতনা এখানে বাস্তবায়ন করি না। আমরা যখন মসজিদে আসি আমরা কি করি বলেন তো? শুনে নেন ভাইরা, আমাদের বিরুদ্ধে যে অপবাদ দিচ্ছেন, আল্লাহকে ভয় করেন না? আল্লাহ বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। এক মুফতি আমাদেরকে এমন বাজেভাবে বলে এসছে, এই জন্য আমরা আর ধরে রাখতে পারছি না। আল্লাহ বলেছেন বাজে ধারণা থেকে বিরত থাকতে, আর আপনি আমাদেরকে এসে বাজে ধারণা করছেন আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের চর, এই সেই, নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান চল মসজিদে এই অবস্থা থাকে, আমাদের একটা ক্ষতি বানতে পারেন না, ভালো মসজিদ বাড়াতে পারেন না। আমাদের মসজিদগুলো টিনের সেট, আমাদের ওই মোটর সাইকেল আর এই রিক্সায় চড়তে হয়। আমরা যদি তাদের চর হয় তাহলে তো আমাদের গাড়ি বাড়ির অভাব থাকতো নাকি? যাই হোক, আমরা যখন মসজিদে আসি আমরা দেখেন আমাদের কারোর চর না, আমরা নবীর চর। নবী বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন আমার উম্মত মসজিদে ঢুকবে ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, না 2 রাকাত না সালাত পড়ে বসবে না। এটা কার কথা? না ইহুদি খ্রিস্টানের কথা। তো আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলি, আমরা এই কাজটা করি। আর আপনারা এসে কি করেন? আপনারা এসে আগে সুন্নতটা, নবীর খেলাফ করেন, ঠাস করে থপাত করে বসেন, তারপরে উঠে নামাজ পড়েন, ঠিক না? তাহলে আমরা কার ইস্যু বাস্তবায়ন করছি? নবীর হাদিসকে বাস্তবায়ন করছি, নবীর সুন্নাতকে বাস্তবায়ন। এবার শুরু করি।
এবার নামাজ শুরু করি, আমরা নামাজ শুরু করি নবী যেভাবে বলেছেন, আর আপনারা শুরু করেন নাওয়াইতু আন উসাল্লি দে। দুনিয়ার কোনো আলেম, কোনো বাপের বেটা যদি থেকে থাকে, রক্ত তার শরীরে থেকে থাকে, দেখার তো এটা নবী থেকে প্রমাণিত জয়ীফ হাদিস, কানা হাদিস, খোড়া হাদিসে আছে নাওয়াইতু আন উসাল্লি, কোনো হাদিসের গ্রহণতে নেই। খালি ফুটপাতের রাস্তার যে হকার তাদের বইতে ছাড়া পাওয়া যায় না। তো আপনারা সেটা দিয়ে শুরু করলেন, ঢুকলেন, তখন নবীর খেলাপ করলেন। আমরা ওটা করি না, আমরা সুন্নাত পড়ে বসি। নামাজ শুরু করছেন, সেটাও নবীর খেলাপ। নবী নাওয়াইতু পড়েন না, সেটাও করছেন, তাই কিনা? এবার শুরু করলেন আল্লাহু আকবার বলে, তাই না? যখন জামাতেই যদি দাঁড়াই, আমরা কিভাবে দাঁড়াই? পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে। আপনারা ফাঁকা করে দাঁড়ান। আপনারা কাদের ইস্যু বাস্তবায়ন করছেন আর আমরা কাদের ইস্যু বাস্তবায়ন করছি? আমার নবী, আপনার নবী, বুখারীতে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা হাদিস হচ্ছে আকিমু, নবী কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমু সুফুফাকুম ওয়াত তারাসু, তোমরা কাতার সোজা করো এবং তারাসু, পায়ে পা লাগিয়ে দাঁড়াও। এবং এই হাদিসের বর্ণনা করে আনাস বলছেন ওয়াকানা আহাদুনা ইউলজিকু কাবাহু বি ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি। বলছে আমাদের সাথীরা, আনাসের সাথী কে? আমি। সাহাবী আনাসের সাথী কে? আপনি। কারা? সাহাবারা। বলছেন যে ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি, আমাদের একজন আরেকজন সাথীর কাঁধে লাগাতেন, ওয়া কাবাহু বিকাবে, এবং পায়ের সাথে লাগাতেন। তাহলে সাহাবারা এভাবে দাঁড়াতেন। আমরা তো ওইভাবে দাঁড়াই না, অন্যভাবে দাঁড়াই। আমরা যখন জামাতে দাঁড়াই, পায়ে পা, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই কিনা? এ ব্যাপারে 4টা হাদিস বলা যাবে। আল্লাহর নবী আবু দাউদের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খলাল, ফাঁকা বন্ধ করে দাঁড়াও। আমরা ফাঁকা বন্ধ করি, আপনারা বন্ধ করেন। তো আপনারা কার ইস্যু বাস্তবায়ন করছেন? আমরা নবীর ইস্যু, নবীর হাদিস বাস্তবায়ন করছি, আর আপনারা আমাদেরকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। আসিন, একটু দাঁড়ান। গেল। তাহলে আমরা দাঁড়ানোর সময় নবীর তরিকা মানলাম না অন্য ইহুদি খ্রিস্টানের তরিকা মানলাম? আপনারা কার তরিকা মানছেন আপনারা জানেন, আর আল্লাহ জানেন। আমরা তো ওইভাবে বলতে পারি না, আমাদের তো আল্লাহর ভয় আছে। আমরা ইহুদি খ্রিস্টানের দালাল সবাইরে বলতে পারি না। এবার চলেন একটু মজার তথ্য দেবো, শুনেন। ওনাদের একটা কিতাব আছে, ওনাদের সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদেরও ইমাম। আমরা তাদেরকে অনেক ইমাম মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাই না? ওই ইমাম সাহেবের ফতোয়া জানেন নামাজে দাঁড়ানোর ব্যাপারে? কোনোদিন শুনছেন? আজকে শুনে নেন। কিতাবুল আসার নামে একটা কিতাব আছে, যেটা ইমাম মুহাম্মদ, হানাফিদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি ইমাম আবু হানিফার শাগরেদের মধ্যে তিনি হচ্ছেন ইমাম মুহাম্মদ, তাই না? ওই মুহাম্মদের একটা লেখা, রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আছে, কিতাবুল আসার। সেই এই কিতাবের মধ্যে এই মুহাম্মদ ডাইরেক্ট, রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার ডাইরেক্ট শাগরেদ। তো ওই কিতাবের 79 নাম্বার যে অধ্যায়, বাব, চ্যাপ্টার, ওখানে হাদিস এনেছেন এই যে পায়ে পা, কাঁধে কাঁধ মেলানোর যে হাদিসটা বললাম। এখানে মজার কথা হলো, উনি হাদিস নিয়ে এসছেন এবং আবু হানিফা থেকে ফতোয়া জিজ্ঞেস করছেন যে কিভাবে দাঁড়াবো। আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দিচ্ছেন হাদু বাইনাল মানাকিবি, তোমরা ঘাড়কে বরাবর করো। কার ফতোয়া? এতে রেকর্ড হচ্ছে, আমি তো ফাও কথা বলছি না। ইমাম আবু হানিফা বলছে তোমরা কাঁধকে বরাবর করে দাঁড়াও, ওয়া আকিমু, এবং সোজা করো, এবং বলছে তোমরা দুইয়ের মাঝে তারাসু, এই শব্দটা ব্যবহার করছে। কার শব্দ এটা? ইমাম আবু হানিফা। তারাসুর এবার ব্যাখ্যা কি আমি দিচ্ছি না, ইমাম আবু হানিফা এটা বলছেন। বলার পরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওই কিতাবুল আসারের 79 নম্বর আফসার বলছে এই যে ইমাম সাহেব বলছেন এইভাবে দাঁড়ানো, বলছে ওয়া মাযহাবুনা, আমাদের মাযহাব হলো এইটা, ওয়া ফাতওয়া ওয়া আলাইহি ফাতওয়ানা, আর এটাই হলো আমাদের ফতোয়া। তাহলে পায়ে পা লাগানো, কাঁধা সোজা করে দাঁড়ানো ইমাম আবু হানিফার ফতোয়া, মাযহাব। মানছেন? আমরা যদি মাযহাবের কথা বলেন আমরা মানতেছি, আর হাদিসের কথা বললে তো কথাই নাই, তাই না? এখন এই যে তারাস্সু বললাম, এই তারাস্সুর ব্যাখ্যা কি আমি দেব না। হানাফিদের মধ্যে অন্যতম আরেকজন, এর পরের স্টেজের আরেকজন বড় মাপের মুহাদ্দিস আছেন, ইনি হচ্ছেন আল্লামা আইনি, বদরুদ্দিন আল আইনি, যিনি বুখারীরও ব্যাখ্যা করেছেন, আবু দাউদের ব্যাখ্যা করেছেন। তো উনি এই তারাস্সু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আল আইনি আল মুহাদ্দিস রাহিমাহুল্লাহ বলছেন তারাস্সুর ব্যাখ্যা অন্যান্যরা করেছেন, ওটা আমি দিচ্ছি না। উনি বলেছেন তারাস্সু মানাহ মুক্তাদা, এই শব্দ ব্যবহার, মুক্তাদা, তারাস্সুর অর্থ, তারাস্সুর এই শব্দের চাহিদা হলো
একটা ইট আর একটার সাথে রাখলে যে অবস্থা হয় সেটাকে বলা হয় তারাসু। একটা ইট আর একটার সাথে লাগালে কেমন হয়? লেগে থাকে, ফাঁকা থাকে, সেটাকে তারাসু। উনি এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন। এবার দলিল হিসেবে বলছে ওই যে কান্নাম বুনিয়ানুম মারসুস, মুজাহিদদের এই দলিলটা উনি আবার উল্লেখ করছেন। বলছে এই তারাসুর অর্থ বোঝাতে গিয়ে বলছে যে কি ওই যে আল্লাহ সূরা সফের ভিতরে মুজাহিদদের কথা বলছেন না, তারা যে একেবারে সীসা ঢালা প্রাচীরের ন্যায়, এইটা তিনি পেশ করেছেন। তাহলে আমরা তো দাঁড়ালাম ঠিকই। এবার চলেন, এই পর্যন্ত গেলাম, আমি একটা প্রেক্ষাপট নিয়ে খুতবাটা দিচ্ছি। এবার নামাজে এবার কি করলাম? তাকবীরে তাহরিমায় গেলাম। আমরা হাত বাঁধি কোথায়? বুক বরাবর। বুক বরাবর। তাহলে বুক বরাবর আমরা যে কার ইস্যু দেখেন, এটা এই ইস্যুটা হলো নবীর ইস্যু। দলিল আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একেবারে অপ্রস্তুত, এজন্য দুঃখিত। আমি এই বিষয়ে পড়ার সুযোগ পাই না, এইভাবে বলছি, এজন্য দুঃখিত। আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নাসু ইউমারুনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইমনা আলা যিরাইহিল ইমনা। আল্লাহর নবীর সাহাবী সাহাল ইবনে সা'দ বলছেন যে কানান নাসু ইউমারুনা, নবীর সাহাবী বলছেন, নবীর ওই সময়কার যারা ছিল তাদেরকেও, যারা নামাজি ছিল, কারা? সাহাবীরা, তাদেরকে বলছে কানান নাসু ইউমারুনা, তাদেরকে নির্দেশ করা হতো আইয়াদা আর-রাজুল, যাতে করে ব্যক্তি রাখে, বলছে ইয়াদাহুল ইউমনা, ডান হাত, আলা যিরাইহিল ইউসরা, বাম জিরার উপরে, বাম জিরার উপরে ডান হাত রাখবে। বামের শব্দের ব্যাপারে জিরাটা আসছে আর ডানের ব্যাপারে হাতটা আসছে, এখানে জাগার কথা বলা হয় না। এখন আসুন, জিরাটা কি? জিরা বুঝলে হাত তো বুঝি। যদি দেখেন এখানে আরেকটা ইস্যু, যে কে কার বাস্তবায়ন করছে, আল্লামা যিনি নাম নেব না, মুরব্বী মানুষ, উনি বুখারীর ব্যাখ্যা করেছেন। কিন্তু যখন মানে জিরা, এই যে এইখানে জিরা শব্দ আসছে, তখন ব্যাখ্যা করেছেন কি? কবজি। এই জিরার অর্থ কি করেছেন? কবজি। আল্লাহ তাকে মাফ করুক, জান্নাতবাসী করুন। আবার যখন ওই বুখারীতে ওজুর অধ্যায়ে এসছে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসছে যে গাসালা যিরাইহি সালাসা, আল্লাহর নবী তার জিরা, তার এই হাতকে 3 বার ধৌত করেছেন অজুতে। তো ওখানে জিরা মানে কি লিখছেন? হাত 3 বার ধৌত করছেন। আবার যখন এই হাত রাখার ব্যাপারে ওই জিরা শব্দটা কি ব্যবহার করছেন? কবজি। ও আপনারটা তো দরকার নেই, আমাদের ব্যাখ্যা দেখে কোরআনে পাওয়া যায় কিনা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে একটা আয়াত বলছে সাবউনা যিরাআন ফাসলুকু, শিকল 70 গজ, 70 গজ হবে শিকল, কত হবে? 70 গজ, 70 হাত হবে। সমস্ত তারা, আমরা, এই মাযহাব সে মাযহাব, সাবউনা যিরাআন, সবাই বলে 70 গজ। আবার এই হাদিসের ওই যে আদম আলাইহিস সালামের সৃষ্টি যে হাদিস, 60 যিরাআন বলে 60 হাত লম্বা, ওই জায়গায় কিন্তু হাত হয়েছে। আর যেই দেখা যাচ্ছে এখানেও ওনাদের খেলাফ যাবে, এখানে জিরার অর্থ কি করলো? তাহলে কারা ইস্যু চেঞ্জ করে, এবার বুঝেন গেল। আমি চলে যাই। তো আমরা হাত রাখবো কেমন? আল্লাহ নবী বলছেন। তাহলে আমরা বুঝলাম জিরা মানে এখান থেকে নাকি, এবং আমি এটা ডিকশনারি অনেক আগে দেখেছি, এখন আজকে 2-1 দিনে দেখিনি, এবং এটা দেখে জিরা অর্থ এভাবে বলছে সমস্ত আরবি ডিকশনারি, সমস্ত আরবি আপনারা দেখতে পারেন, জিরা বলছে এখান থেকে নিয়ে এই আঙুলের আগ পর্যন্ত এটাকে জিরা বলা হয়। তাহলে আমরা বললাম জিরা কোনটা? এটা এই পর্যন্ত। এবার ডান হাত রাখেন, যেখানে যাবে এটা হলো সহিহ নিয়ম, এটা সহিহ নিয়ম। কিন্তু আপনারা যে ওয়াইল ইবনে হুজরের হাদিস মেনে বলছে কি, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা তাহতা সাদর। আমরা এটা রাখছি। আমাদের আরো হাদিস আছে, ওগুলো দিলাম না, কারণ একটা হাদিসের ভিতরে ত্রুটি আছে আর দুটো মুরসাল, এগুলো নিয়ে আর বললাম না। আমি সংক্ষেপ করার জন্য একটা হাদিস বললাম, এটার ব্যাপারে বুখারীর হাদিস, এটা তো আর কেউ আক্রমণ চালাতে পারবে? তো যেখানে যায় সেখানে বানলাম, নাবি নিচে তো নিতে পারবেন না, টেনেও, তাহলে আর এখানে থাকবে না, টেনে নিলেও আর এখানে থাকবে না, থাকবে গেল। এবার আপনারা যে কার ইস্যু দেখেন, তাহতা সুররা বলছে না, তাহতা সুররা, এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, বর্ণনাকারী কি ওয়াইল ইবনে হুজর। এটা আমি এই হাদিসের অর্থ কি, ওয়াইল ইবনে হুজর বলছেন
যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি নামাজ যখন শুরু করতেন, নামাজ পড়তেন, তখন ডান হাতের উপরে বাম হাত রাখতেন তাহতা সুররা, যেভাবে হাদিসটা বলছে নাবির নিচে। এই যে সব এই হাদিসটির কাহিনী একটু বলি। সেটা হলো সহি যেটা রেওয়ায়ত, এই সেম রাবি দিয়ে সমস্ত হাদিসের গ্রন্থে মুসনাদ ইমাম আহমদ সহ অন্য জায়গায় এই সেম রাবি, কিন্তু কোনো জায়গায় এই শব্দ তাহতা সুররা নাবির নিচে শব্দটি নেই, কিন্তু এই সেম হাদিস সেম সিলসিলা। কিন্তু যখন মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিসটা বর্ণনা করলেন তাহতা সুররা নাবির নিচে শব্দটি যোগ করলেন। এইটা আল্লাহর নবীর কথা না, এটা যোগ করা হয়েছে, নাবির নিচে শব্দটি যোগ করা হয়েছে। আপনারা রেকর্ড দেখে নিন। দলিলটা আমি বলবো না, ওনাদের দিয়ে বলায় তাহলে তো ভালো হবে। এ ব্যাপারে লেটেস্ট দেওবন্দি আল্লামা নিমরবি বলা হয়, ইনি মোটামুটি হাদিসের ক্ষেত্রে কিছুটা, হাদিস মানার জন্য না, হাদিসকে তাদের মাযহাব টিকানোর জন্য যথেষ্ট খেদমত করছে, হাদিসের মানার জন্য না, সেটা আর এক চ্যাপ্টার, আর এক বক্তৃতা লাগবে। তো উনি এই হাদিস নিয়ে কি বলছেন, একজনের কথা বলবো না, দুইজনের কথা বলবো, সময় তো পাচ্ছি না। উনি বলছেন, শুনেন ওনার কথা, কোট করছি, রেকর্ড হচ্ছে। উনি বলছেন আল ইনসাফ, ন্যায় বিচার হচ্ছে আন্না হাদিহি জিয়াদা, এই যে শব্দটি বৃদ্ধি, এবার দুই ব্র্যাকেটের মধ্যে লিখছে তাহতা সুররা, ঠিক আছে আরবিতে, এই তাহতা সুররার নাবির নিচে এই শব্দটি জিয়াদাতুন, অতিরিক্ত। কি বলছেন? অতিরিক্ত। বলছে ওয়াইন কানাল হাদিসু সহিহান মিন হাইসু সানাদ, যদিও হাদিসটি সহিহ হয় সনদের দিক দিয়ে, সনদ মানে রাবি ব্যক্তির দিক দিয়ে, ওয়ালাকিন্নাহু যায়িফুন মিন হাইসুল মাতান, কিন্তু হাদিসটি দুর্বল মতনের দিক দিয়ে, কারণ এটা একটা শব্দে ঢুকানো হয়েছে। আমরা জানি হাদিস দুইভাবে দুর্বল হয়, একটা হলো সনদের রাবি ব্যক্তিদের কারণে, আর একটা হচ্ছে মূল টেক্সটের কারণে, মূল ভাষ্যের কারণে, তাই না? তো এখানে জয়ীবটা হয়েছে, এটা আমি বলেছি না, তাদের বড় দেওবন্দি আলেমের কথা, আরও কমপক্ষে 3-4টায় বলতে পারবো এই ব্যাপারে, কিন্তু বললাম না। তাহলে আমাদের হাদিসের নাকি আমরা নাকি অন্যের ইস্যু পালন করছি, আমাদের তো বুখারীর ইস্যু, আর আপনাদের এই অবস্থা। নেন, এবার হাত বাঁধলেন, এবার হাত সব শেষ করলেন। সূরা ফাতিহা নাই বললাম, সূরা ফাতিহা বলবো, সময় তো নেই, একটা না, একটা পর্যন্ত 1:10, তাহলে বলি। এবার সূরা ফাতিহা শুরু করি, আমরা সূরা ফাতিহা শুরু করি, তাই না? সূরা ফাতিহা এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই জানি, ওনাদের ফিকগুলো আমরা পড়ি, আপনারা হয়তো পড়েছেন। সূরা ফাতিহা মুসল্লির জন্য পড়া ফরজ, ওয়াজিব, তাই না? সেটা সর্ব অবস্থায়। এখন ওনারা এটা পড়েন না, আমরা সূরা ফাতিহা পড়ি। তার দলিল কি? প্রথমত দুটো দলিল দেবো, বেশি না, সময় নেই। একটা বুখারীর, একটা হচ্ছে উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এইটা দলিল যে সালাতে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, এটা বুখারীর হাদিস। আর একটা দলিল আছে মুসলিম শরীফ থেকে, সে মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة ولم يقرأ فيها بأم الكتاب فهي خداج, যে ব্যক্তি সালাত পড়লো সূরা ফাতিহা পড়লো না তার সালাত অসম্পূর্ণ। এটা মুসলিমের রিওয়ায়াত। দুইটা দলিল থাক। তাহলে আমরা যে ইমামের সাথে হোক, এখানে আল্লাহর নবী কি বললেন? মান সাল্লা সালাতান, যে ব্যক্তি, দেখেন মান, যে কেউ, এনিওয়ান, তাই না, এনিবডি, তাই না? মান সাল্লা, এখানে কি কোনো নির্ধারণ করা আছে? আবার এর পরে মান সাল্লা সালাতান, এটাকেও নাকেরা করা হয়। এটাকে কি বলা হয়? যে অনির্দিষ্ট, যে ব্যক্তি নামাজ পড়বে, তাই না? কোন নামাজ? জামাতে, সব নামাজের মধ্যে অন্তর্ভুক্ত, জামাতে হোক, নফল হোক, একাকী হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, তাই না? আর আল্লাহ নবী আর এক হাদিসে, ওই যে প্রথমটা বুখারীতে কি বলছে? মান সাল্লা সালাতান, যে ব্যক্তি নামাজ পড়বে, ওয়ালাম ইয়াকরা, সেখানে সূরা ফাতিহা পড়বে না, তাহলে সেটা জামাতের সব ধরনের নামাজের ভিতরে অন্তর্ভুক্ত, তাই না? তো এই দলিলকে সামনে রেখে আমরা সূরা ফাতিহা পড়ি ইমামের সাথে, আর ওনারা পড়েন না, তার দলিল কি জানেননি? জানেন? 1 নাম্বার, ওরে বাবা, আবার এই যে মুফতি, ইনি কি বলছে? আরে ওনারা এই দলিল দেয়, আমরা দিচ্ছি কোরআন, এইভাবে বলছি, বুক ফুলায়। খালি আমি সামনে পাই নাই, পাইলে একেবারে বুড়িগঙ্গার তোরাগের পচা পানিতে গোসল করে স্যার। বলছে আমরা কোরআনের দলিল দেই, কোরআনের দলিল, সূরা ফাতিহা পড়া লাগবে না। কি বলছে? ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়ে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, শ্রবণ করো। দুইটা কাজ করতে বলছেন আল্লাহ। ওরে বাবা, দলিল কোরআন থেকে দিচ্ছে, খারাপ হবে?
আহলে কোরআন যারা বলে ওরা তো সবই কোরআনের দলিল দেয়, ওরা কি খারাপ না কিনা ভালো? তো বলছে শ্রবণ করো, আরেকটা কি করো, চুপ থাকো। তা আমরা এটাই মানি, কোরআন আগে না হাদিস আগে? বলে কোরআন আগে। বলে আমরা কোরআন মানি। বলে তাই, আমরা খুব সুন্দর মানে কোরআন মানে। কোরআন যে মানে না তার প্রমাণ দেখেন। কি বললো? চুপ থাকতে বললো, শ্রবণ থাকতে। এই কোরআন মানেন, শোনেন, যখন ফজরের সময় আসেন, ফজরের সময় আপনারা যখন আসেন ও ভাইয়েরা, এসে দেখেন যে ইমাম সাহেব ফজর নামাজ শুরু করে দিছে, কেরাত চলছে, রাকাত, আপনারা এসে কি করেন? কোরআন মানে। এই মানলো কই? শ্রবণ করলো কই? চুপ থাকলো। আপনি তো আপনার মতো চালান, কোরআন মানে। শুনছেন কোরআন মানে, রবিজ দেখছেন। এবার আসেন, আপনি বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, এই যা কুরিয়াল কোরআন, এটা দিয়ে 7টা খণ্ডন করতে পারবো এই আয়াতে, কিন্তু সময় নেই, 2-1টা করবো। তো কি ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয়, এটা কি নামাজে কি নামাজের বাইরে? এই ব্যাপারে 7টা মতভেদ আছে মুফাসসিরিনদের মধ্যে। কয়টা? ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলছেন এই 7টার ভিতরে সবচেয়ে আহসান, উত্তম কওল হচ্ছে এইটা নামাজের বাইরে। কোরআন যখন নামাজের বাইরে অন্য কোথাও তেলাওয়াত করা হবে, সেটার ব্যাপারে এই কথা যে চুপ থাকো, শ্রবণ করো, কিন্তু নামাজে পড়তে হবে। কারণটা কি? কারণটা কি? এর ভিতরে 7টা ব্যাখ্যা। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, মদিনার আগে। আর মদিনায় আসার পরে সূরা ফাতিহা পড়ার নির্দেশ। আর কোরআনটা, এই আয়াতটা নাজিল হয়েছে নবীর উপরে। তাহলে নবী বেশি বুঝবে না এনারা বেশি বুঝবেন? ওনারা নিশ্চিত নবীর চেয়ে তো ওনারা বেশি বুঝছেন বলে তো নবী তো পড়তে বললেন। নবী যদি নবীর উপরে নাজিল হলেন, সেই নবী বলছেন সূরা না পড়লে নামাজই হবে না, আর আপনারা পড়লে আমাকে নামাজ বাদ করে দিচ্ছে। তাহলে কারা বেশি বুঝছে? এই আয়াত উনি বুঝেন নাই? এটা মক্কায় নাজিল হয়েছে, মদিনায় হিজরতের পরে বলছেন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। তাহলে কোথায় আপনার দলিল খাটতেছে গেল? আরেকটা, আপনারা যে বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, দেখেন যখন কোরআন পড়া হয় তখন পড়া যাবে না, ঠিক আছে, তো রদ করি। তাহলে জোহর আর আসরে কি করেন আপনারা? জোহর আসরে পড়ে ওরা, তো তখন তো ওয়াইদা কুরিয়াল কোরআন প্রশ্নই আসে না। এদিকে ওই ফজরে এসে একবার আয়াতটা কি করলেন? অমান্য করলেন। আবার আল্লাহ নবী কয়টা? তাইলে এটা হলো আমের উপরে খাস, সবার জন্য একটা বিষয় ওনাকে কিছু খাস করে দেওয়া হয়েছে। ঠিক এই যে ওয়াইদা কুরিয়াল কোরআন, এটা ওই ধরনের। কেমন করে? আমি একটা আয়াত দিয়ে বুঝাই দিই। সেটা হলো, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি, কিন্তু নবীর সন্তানরা ওয়ারিস পাবে না। কারণটা কি? নবীর একটা হাদিস দিয়ে বলছে নাহনু মাআশিরাল আম্বিয়া, বুখারীর হাদিস, নাহনু মাআশিরাল আম্বিয়া, আমরা যারা নবী আছি, লা নুরাস, আমাদের মিরাস কেউ পাবে না, মা তারাকনাহু সাদাকা, আমরা যা রেখে যাবো সব হলো কি? সদকা হয়ে যাবে, বাইতুল মালে চলে যাবে। তো ঠিক তেমনি ভাবে ওই অমুকের দলেরা নামটা নাই নিলাম, এই যে ওয়াইজা কুরিয়াল কোরআন সব ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে ওয়াইজা কুরিয়াল কোরআন, কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা। বুঝতে পেরেছেন আয়াতটাকে? এই আমার এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? ওখানে যেমন কোরআন আল্লাহর হাদিস দিয়ে, আল্লাহ নবীর হাদিস দিয়ে কোরআনটা বলছে সবার জন্য না, হাদিসটা খাস। এখানে এই আয়াতের ব্যাপারেও ঠিক আছে, বাইরে সবার জন্য ওকে, কিন্তু যখন সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ নবীর এই হাদিসটা খাস। তাহলে আপনারা তো আপনাদের সালাতের অবস্থা দেখছেন, আর আমাদের সালাতের অবস্থা দেখেন। এবার সূরা ফাতিহার গেল, আর একটা হাদিস ওরা দেয়, জানেন? সময় তো নেই রে, বলতে থাকলে হবে না, সমস্যা আছে। সেটা হলো আরেকটা ওনার দলিল দেয়, আরেকটা দলিল দেয়। সেটা হচ্ছে, আমি একটু দেখে আসলে ভালো হতো, আমি দেখতে পারি না, কিন্তু এখন তো আগের থেকে বলতেছি। তারা আরেকটা দলিল দেয় সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে। কি? জাবের একটা দলিল হলো কিরাআতুল ইমামি লাহু কিরাআহ, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ। যে ব্যক্তি ইমাম থাকবে, ইমামের পড়ায় মুক্তাদির ইমাম। প্রথমত এরা অর্থের ভুল, এইভাবে অর্থ হবে না, অর্থ আরেকটা হবে, আমি যাবো না, সময় নেই। এই হাদিসটা কি অবস্থা জানেন? এই হাদিসটা যদি আমি ইমাম আবু হানিফার ফতোয়াটা বলি তাহলে তো ভালো হবে, আমারটা না বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই হাদিসের একজন রাবি আছেন জাবের আল জোহফি। কে? জাবের আল জোহফি। তার সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আফদাল মান লাকিতু আতা রাহিমা, বলছে আমি সবচেয়ে উত্তম ব্যক্তি যত মিলেছি দেখেছি, তার ভিতরে উত্তম ব্যক্তি আমার কাছে লেগেছে আতার বিন আবি রবাহকে।
বলছে ওয়া আকযাব মা রাআইত, ওয়া আকযাব মা রাআইত, সবচেয়ে মিথ্যুক যাকে দেখেছি তিনি হচ্ছেন জাবের আল-জুফি। কুল্লু মা আতাইতুহু ফি মাসআলা, তার কাছে কোনো মাসলা নিয়ে কথা বলতে গেলে, কিছু জানতে গেলে সে আমাকে একটা হাদিস বানাই দিয়ে দিত। আর সেই ধরনের রাবি কোন হাদিসের মধ্যে? ওই হাদিসের মধ্যে। ওই হাদিস মানা যাবে? তো আপনাদের নামাজে এই ধরনের রাবির হাদিস মেনে আপনারা নামাজ পড়ছেন, আর আমরা কার হাদিস? বুখারী মুসলিমের, যার কথা চুল ঢুকানোর, পশম ঢুকানোর কোনো ক্ষমতা নেই তাদের নেই। এবার রফুল ইয়াদাইন, এটা বলেই মনে হয় শেষ করতে হবে। এগুলো শেষ করে আমরা কি করি? রফুল ইয়াদাইন করি। রফুল ইয়াদাইনের ব্যাপারে দু একটা দলিল আছে নাকি? এওটা শুনে নেন, দুনিয়ায় যত সুন্নাত আছে, দুনিয়ায় যত সুন্নাত আছে, সবচেয়ে বেশি দলিল, বেশি সাহাবার কথা, বেশি লেখালেখি, বেশি কিতাব, বেশি চর্চিত বিষয় হলো রফুল ইয়াদাইন। এত দলিল, এত হাদিস আর কোন সুন্নার বিষয় নেই, কেউ দেখাতে পারবে না। বললাম দুনিয়ায় এমন কোন হাদিসের গ্রন্থ নেই যেখানে এই হাদিস বর্ণনা হয় নাই। এমন কোন হাদিসের গ্রন্থ নেই যেখানে বলা হয় না রফুল ইয়াদাইন হাদিসের কথা। আশারাই মুবাশশারা 10 জন সাহাবার যারা সুসংবাদ পেয়েছে জান্নাত, তারাও বর্ণনা করেছে এর কথা। 50 জন সাহাবী থেকে এর বর্ণনা করে দেওয়া যাবে। 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত রাবি, আর লাগে? তাহলে আর এইটা আমরা করি রফুল ইয়াদাইন যখন রুকুতে যাওয়ার সময়, আবার না। তাই একটা হাদিস বলি, অনেক আছে বললাম তো, সবচেয়ে বেশি এই ব্যাপারে। এবং দেখেন জুজু রফুল ইয়াদাইন, ইমাম বুখারী স্বতন্ত্র একটা বই কি করছে, রচনা করছে। শুধু আমি না, উনি না, এবার হানাফিদের দিলে ভালো হবে, ওনাদের মাসলা তো। নাইলুল ফারকাদাইন ফি মাসআলাতি রফুল ইয়াদাইন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যাকে হানাফি ব্যারিস্টার খ্যাত, খুবই মেধাবী লোক ছিল। একটা বই একবার দেখলে মুখস্থ হয়ে যেত। তিনি একটা বই লিখেছেন এই মাসলাটা নিয়ে, নাইলুল ফারকাদাইন ফি মাসআলাতি রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইনের মাসলা নিয়ে উনি একটা বই লিখেছেন। তাহলে কত এই একটা মাসলা নিয়ে বড় বড় আলেমরা মাসলা লিখছে, তাহলে কি বিষয়। তো আমরা যে রফুল ইয়াদাইন করি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, আবার তৃতীয় রাকাতে, তো এই ব্যাপারে দলিল আছে? দলিল আছে, অনেকের ভিতরে একটা দলিল দেবো। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে উমর বলেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, ইযা তাতাহাস সালাত, যখন সালাত শুরু করতেন, রাফা ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি, মানে কাঁধ বরাবর। এটা হলো বুখারী রিওয়ায়াত। আর মুসলিমের রিওয়ায়াতে এসেছে হচ্ছে শাহমাতা উযুনাইহি, কানের লতি বরাবর। এটা কিন্তু সহিহ, এটা আপনারা জেনে নেন, এটা আমরা করি না, যারা করছে ওকে আছে। শাহমাতা উযুনাইহি মুসলিমের রিওয়ায়াত, কানের লতি বরাবর। আর আমরা যেটা করি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রিওয়ায়াত এই যে হাদওয়া মানকিবাইহি, এই বরাবর, ঠিক আছে। তো ওখানে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকু, মানে যখন শুরু করতেন তখন রফুল ইয়াদাইন করতেন। ওয়াইদা আরাদা ইয়ারকা, যখন রুকুতে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন। ওয়াইদা রাফাআ রাসাহু মিনার রুকু, এবং রুকু থেকে যখন উঠতেন তখন রফুল ইয়াদাইন করতেন। এটা বুখারীর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় সেম হাদিস আছে, কিন্তু সেখানে একটা শব্দ বৃদ্ধি, যে যখন 4 রাকাত মানে বা 3 রাকাত নামাজ হতো, দ্বিতীয় রাকাতের পরে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াতেন তখন রফুল ইয়াদাইন করতেন। আমাদের হাদিস একটা বুখারী মুসলিম থেকে দিয়ে দিলাম। তাহলে আমরা যে রফুল ইয়াদাইন করি এটা জায়েজ না নাজায়েজ? এবার ওরা বলছে আমাদের এই রফুল ইয়াদাইন নাকি দুষ্টু ঘোড়ার লেজ। কেউ বলছে এটা ওই কোরআনের খেলাফ। এই যে মুক্তির কথা বলছি, মেজাজটা তো গরম করে দিচ্ছে শুনে। হ্যাঁ, ও বলছে যে এই যে রফুল ইয়াদাইন করে এটা কোরআনের খেলাফ। নাউজুবিল্লাহ, মিথ্যাটা দিয়ে থাকে। এটা কোন ধরনের রুচির! আল্লাহ, টাইম বেশি হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। এই মাসলাটা কি শেষ করবো? এই মাসলাটা শেষ করি। সেটা হলো বলছে কোরআনের খেলাফ। কি? ওই যে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুফলিহুন, তাই না? মুমিনরা ফালাহ মানে সফল কাম। তার ভিতরে বলছে আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু। তো বলছে নামাজে আল্লাহ খুশু করতে বলেছেন, খুশু। তাহলে রফুল ইয়াদাইন করলে খুশু নাকি খেলাফ হয়? নাউজুবিল্লাহ, চিন্তা করেছেন? আমরা রফুল ইয়াদাইন করলে খুশুর খেলা, এটা আল্লাহ নবী বুঝেন নাই, তিনি করতে বলেছেন। এটা আমরা আল্লাহ নবীর নির্দেশ মেনে করছি। আর আপনারা যে বেতের পড়ার সময় বেতের উল্টো তাকবীরের আগে রফুল ইয়াদাইন দেন, যেটার হাদিস নেই, দুনিয়ার কোনো কানা হাদিস, কোনো দুনিয়ার কোনো বেটা দেখাইতে পারবে না এর হাদিস, তখন আর খুশুর খেলা হয় না।
যেখানে হাদিস নেই সেখানে রফুল আদান করছেন, খুশু খুশুর খেলাফ হয় না। আবার আপনারা জানা যায় ওনাদের মাযহাব হলো জানা যায় রফুল আদান করা যাবে, ঈদের তাকবীরে রফুল আদান করা যাবে, ওগুলো করলে খুশু খুশু যায় না, কারণ মাযহাব বলেছে, কারণ ইমাম সাহেব বলেছে। যাই হোক, এখান থেকে আমি দ্বিতীয় পার্ট করব, ঠিক আছে? হয়তো অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে বিরক্তি লাগবে, লম্বা করলে টাইম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ইনশাআল্লাহ এখান থেকে কন্টিনিউ করবো দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তাহলেই ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার ইবাদত তার ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।